সুয়াইদাকে ডাক দিলেন, সুয়াইদাকে বাড়িতে আসো। ডাকাডাকির পর যখন না পেলেন, রাগ হওয়ার কথা, কিছুক্ষণ পর যখন সুয়াইদা বাড়িতে ঢুকলেন, আবু তালিবকে বললেন, মালিক আমি গিয়েছিলাম তোমার মরা ভাই আব্দুল্লাহর ঘরে, চাঁদের মতো একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে দেখার জন্য। সুবহানাল্লাহ। আবু তালিবের যত প্রকার রাগ ছিল সমস্ত রাগ তখন পানি হয়ে গেল। আবুল আহাব তখন বলল, সুয়াইদা রে, আজকে যদি আমার ভাই বেঁচে থাকতো তাহলে এই সংবাদ শোনার সাথে সাথে সে খুশি হয়ে যেত। সুয়াইদা রে, এত বড় খুশির সংবাদ তুমি আমাকে শোনালে, আমিও তোমাকে একটা খুশি করতে চাই। এত খুশির সংবাদ তুমি আমাকে শোনালে, আজকে থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম, আমার বাড়ি আর কাজ করা লাগবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবাসা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন ঘটল, এই কথা শোনার সাথে সাথে আবু তালিব তার বাজার থেকে ক্রয় করা দাসীকে মুক্ত করে দিল। তাহলে কত ভালোবাসা! এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু একটু করে যখন বড় হলো, বড় হতে হতে যখন নবীয়তর দায়িত্ব এসে পড়ল এবং সকলকে যখন একত্রিত করে পাহাড়ের প্রদেশে দাঁড়িয়ে বলল, ও আমার কওমের লোকেরা, আমি একটা কথা বলতে চাই, তোমরা কি বিশ্বাস করবে? ওই পাহাড়ের ওই পাশে একদল শত্রু বাহিনী আছে। এইভাবে যখন বলতে লাগলো, সমস্ত কথাগুলো তারা বিশ্বাস করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন রাসূল, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলল, সর্বপ্রথম চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পাথর নিক্ষেপ করল। তাব্বা লাকা আলিহাদা জামাতানা, ওই জামানায় সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চাচা আবু তালিব পাথর তুলে ডান হাত দিয়ে নিক্ষেপ করেছিল। নাউযুবিল্লাহ। পাথরটা গায়ে পড়ে নাই, আবুল আহাব পাথর নিক্ষেপ করল, রাসূলের গায়ে পর্যন্ত পাথরটা পৌঁছালে না, সামনের দিকে পড়েছিল। আল্লাহ তার রাসূলকে এত ভালোবাসছিলেন, এত ভালোবাসা দিয়েছিলেন, আবুল আহাব পাথর নিক্ষেপ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রাগান্বিত হয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র আল কুরআনুল কারীমের সূরা লাহাব নাজিল করে দিলেন। বলি সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই মুহূর্তে আবু লাহাবের প্রতি আল্লাহ রব্বুল আলামিন এত রাগান্বিত হয়েছিলেন, তিনি ঘোষণা করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে। আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে ঘোষণা করলেন, ধ্বংস হোক আবু লাহাব এবং তার দুই হাত। তাহলে পাথর নিক্ষেপ করলো এক হাত দিয়ে, আর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন দুই হাত ধ্বংসের কথা। বলেন ঠিক কিনা? তাফসীর কারকরা এখানে বুঝিয়েছে, কোনো মানুষ যদি এক হাত দিয়ে এইভাবে কোনো কিছু ছোঁড়ার
চেষ্টা করে, তাহলে এই হাত নাড়াচাড়া করে বডির এই হাতের শক্তি যোগায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি এক হাত যদি না থাকে তাহলে এই পরিমাণ শক্তি সে পায় না। দেখেন রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত ধ্বংস করার ঘোষণা দিয়েছে। যুগে যুগে ইসলামের সাথে সংঘর্ষ করেছে, যুগে যুগে ইসলামের সাথে বিরোধিতা করেছে। সেই যুগে যাদের হাতে ক্ষমতা ছিল সর্বপ্রথম তারা ডান হাতের মতো বাধা দিয়েছিল, আর যাদের অর্থ সম্পদ ছিল তারা বাম হাতের মতো পেছন দিক দিয়ে নাড়াচাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের বিশ্বেও দেখা যায় যাদের হাতে ক্ষমতা থাকে, যাদের হাতে পাওয়ার থাকে, তারা ইসলামটাকে দাবিয়ে রাখার জন্য, ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য পাওয়ার দেখায়, ডান হাতের মতো কাজ করে। আর যাদের বেশি অর্থ কড়ি থাকে, সম্পদশালী যারা থাকে, এরা পেছনের দরজায় বসে কলকাঠি নাড়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুনে রাখো, এই কর্মকাণ্ড আবু লাহাব করেছিল এবং তার সাথীরা করেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের রঙ্গমঞ্চ থেকে জুতা পিটা করে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুনে রাখো, এখনো যারা ইসলামের সাথে, কোরআনের সাথে, রাসূলের রেখে যাওয়া দিন ব্যবস্থার সাথে যারা চক্রান্ত করবা, যারা ষড়যন্ত্র করবা, ডান হাতের মতো বা হাতের মতো যারা কলকাঠি নাড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে এই দুনিয়ার রঙ্গমঞ্চ থেকে তোমাকেও জুতা পিটা করে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, দেখেন, যেই সময় আবু লাহাব তার দুই হাত ধ্বংস করার ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, সেই সময় আবু জেহেলের পার্লামেন্ট সদস্য ছিল কিন্তু এই আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? একজন পার্লামেন্ট সদস্য থাকার পরও কিন্তু তার ক্ষমতা, তার পাওয়ার কোনো কাজে লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে নাই। সে যা অর্জন করেছিল, তার সম্পদ, তার পাওয়ার, তার ক্ষমতা, তার মাল, যত প্রকার সম্পদ তার ওই দিন ছিল, ওমা কাসাব, সেই দিন কোনো প্রকার তার কোনো কাজে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? যত পাওয়ারই থাকুক না কেন, বাতিল কখনো শক্তিশালী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাইদাশ শাইতানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। তুমি ময়দানে এসে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে বলি সুবহানাল্লাহ। আবু লাহাবকে কিন্তু এখানেই ছেড়ে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন। এর পরবর্তী আয়াতে বলছে, সায়াসলা নারান দাতা লাহাব, মোটো দেরি নয়, খুব শীঘ্রই লেলিহান অগ্নিকুণ্ডে আবু লাহাবকে নিক্ষিপ্ত করা হবে। এই কর্মকাণ্ড করার কারণে আবু লাহাবকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হবে। এই কর্মকাণ্ড আবু লাহাবের রেখে যাওয়া কর্মকাণ্ড যারা হাতে নেবে, আল্লাহর কসম করে বলি, আবু লাহাব যদি জাহান্নামে যায়, ওর উত্তরসূরি যারা থাকবে তাদের কেউ আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? এখানেই তাকে ছেড়ে দেওয়া হয় নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, এবং ওর সাথে ওর স্ত্রীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে দেখেন, এখানে দোষ করলো আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব দোষ করলো। আবু লাহাবকে তার ক্ষমতা, পাওয়ার, সমস্ত
সমস্ত সব কিছু শেষ হয়ে গেল, আল্লাহ তাকে জাহান্নামে দেওয়ার ঘোষণা করলো এবং সাথে সাথে তার স্ত্রীকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার ঘোষণা দিয়েছে। কারণটা কি? তাফসীর কারকরা লিখেছে, তার স্ত্রী ছিল এখানকার কথা ওখানে লাগাতো, এখানকার কথা শুনে গিয়ে ওখানে লাগাতো, সমাজের মধ্যে কিলিকবাজি করে বেড়াতো, কানাকানি করে বেড়াতো। আজকে আমাদের সমাজে কত মানুষ উপরের দিকে উঠতে চায়, শুধুমাত্র কানাকানি করার কারণে, কথা চালাচালির কারণে মানুষ উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো জানেন না কথা লাগালাগি করলে কি হয়। কথা লাগালাগি করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল করা বন্ধ হয়ে যায়। আপনি হয়তো জানেন না কিলিকবাজি করলে কি হয়। কিলিকবাজি করে বেড়ালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল করা বন্ধ হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম তার জামানায় বৃষ্টি হওয়া বন্ধ ছিল, অনেক দিন যাবত বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হওয়া বন্ধ ছিল। হযরত মুসা আলাইহিস সালাম সাটিয়াল ময়দানে গেলেন। সাটিয়াল ময়দানে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার কামরা পানির জন্য তারা কষ্ট পেতেছে, তুমি পানি দাও, তা না হলে আমার উম্মতেরা বাঁচবে না। এইভাবে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, একবার নয়, দুইবার নয়, তিনবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা রে, আমার কাছে পানি চাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি যাদেরকে নিয়ে আমার কাছে দোয়া করছো ওদের মধ্যে কথা চালাচালি করা লোক রয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী নবী ছিল। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাহলে তুমি নাম বলো। এখন ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন নাম বলতো তাহলে মুসা আলাইহিস সালাম এসে ওই উম্মতকে কি বাঁচিয়ে রাখতো? কথা বলেন, বাঁচিয়ে রাখতো? আল্লাহ রাব্বুল আলামিন নাম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, তুমি যাদেরকে নিয়ে আমার কাছে ফরিয়াদ করতেছো ওদের মধ্যে একজন কথা চালাচালি করা, কথা লাগালাগি করা লোক রয়েছে, সুতরাং ওকে তুমি তওবা করতে বলো। আর সবাই যদি একসাথে তওবা করে আমার কাছে দোয়া করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেব। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এসে সবাইকে নিয়ে একত্রিত হয়ে তওবা করলেন। তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে যারা কথা চালাচালি করে, কথা লাগালাগি করে, এই কাজ ছিল আবু লাহাবের স্ত্রীর কাজ। সুতরাং আবু লাহাব তো জাহান্নামে যাবে, এর সাথে তার স্ত্রীকেও জাহান্নামে দেওয়া হবে। এই কর্মকাণ্ড যারা হাতে নেবে, আবু লাহাবের রেখে যাওয়া কাজ যারা কর্মকাণ্ড জমিনে চালাবে, এদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা দেখতে দেখতে অনেক কিছু দেখে ফেলেছি। আমরা দেখি সাহেবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, ডক্টর ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার টিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ গড়ে তুলতে হলে বুকের তাজা